চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রে দৌরাত্মে অতিষ্ঠ হয়ে উঠছিলেন রোগী ও তাদের স্বজনেরা। এসব দালাল সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেন প্রাইভেট ক্লিনিকে। নানা প্রলোভনে হাতিয়ে নেন রোগী ও স্বজনদের সর্বস্ব। এই দালাল চক্রকে ধরতে রোগী সেজে হাসপাতালে অবস্থান নেয় র্যাব ৭-এর সদস্যরা। ৭ দিনের অভিযানে র্যাবের জালে ধরা পড়ে চক্রের ১১ জন সদস্য। রোববার তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ এমন লোকদের টার্গেট করে দালালরা। পরে সরকারি হাসপাতালের বিভিন্ন সংকট দেখিয়ে প্রাইভেট হাসপাতালে দ্রুত চিকিৎসার কথা বলে পকেট কাটেন রোগী ও স্বজনদের। আপনারা শুনে অবাক হবেন যে আমার নিজের গোয়েন্দা দলের লোককে আমি সিভিল পোশাকে রোগী বানিয়ে রোগী সাজিয়ে অভিনয় করার মেডিকেল কলেজে পাঠিয়েছিলাম যে আসলে এই দালালদের দৌরাত্মের লেভেলটা কত দূর। আপনারা অবাক হবেন শুনলে যে রাত্রেবেলা ২:৩০টার সময় এক পাতা টামেন ওষুধের দাম তারা একটা ফার্মেসির থেকে তারা চেয়েছে 450 টাকা। সো আপনারা বুঝতেই পারছেন আসলে যে সময়কে পুঁজি করে যখন একটা মানুষ বিপদে পড়ে তারা সর্বস্ব আসলে লুটে নিচ্ছে। দালাল ও প্রতারকদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি ঔষধ ও অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চমেক হাসপাতালের পরিচালক। আমার এখানে যে রোগীগুলো আসতে সবচেয়ে প্রান্ত থেকে, যেমন টেকনাফ, উখিয়া, তারা কিন্তু চিটাং শহরের চিটাং হাসপাতালে তেমন কোনো কিছু চিনে না। এখন যদি বলা যায় নতুন হাসপাতাল, নতুন বিল্ডিং কোনটা, তারা ওই নতুন বিল্ডিং আমার ওই বিল্ডিংয়ে না গিয়ে তারা রাস্তার ওই পারে ওদেরকে নিয়ে যায়। এখন আমার রোগীগুলো প্রতারণার শিকার হয়। এই সমস্ত এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা নিয়েছি। দালাল ও প্রতারক চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত রাখা ও অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি রোগী ও স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।